এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে স্পেশাল চেকিং চলছে। তোরা গাড়িতে করে কি মালপত্র নিয়ে যাচ্ছিস সব চেকিং করব, তারপরে গাড়ি ছাড়বো। প্রণাম নেবেন স্যার, প্রণাম নেবেন। স্যার কি হয়েছে, আমাদের গাড়িটা হঠাৎ করে আটকালেন কেন? তোদের এই গাড়িতে কি মালপত্র আছে সেটা আগে চেকিং হবে, আমাদের স্পেশাল চেকিং চলছে, তারপরে গাড়ি ছাড়া হবে। তোদের মোট কটা গাড়ি আমাকে সেটা বলে দে। ওই যে পরপর চারখানা গাড়ি দাঁড়িয়ে আছে, এই চারখানা গাড়ি আমাদের। এই চারখানা গাড়ি মানে চারখানা গাড়িতে কি আছে? চারখানা গাড়িতে বক্স লোড আছে, ডিজে সার্জেনের বক্স। উড়িষ্যার পাট্টামুন্ডিতে কম্পিটিশন আছে দুর্গাপূজার ভাসান উপলক্ষে। বলছি স্যার, চারটা গাড়িতে করে বক্স যাচ্ছে, বলছি এরকম কোনো খবর কি আমাদের ডিকশনারিতে নেই? আরে স্যার, 2G 3G যুগ থেকে ফিরে আসুন, এখন 5G চলছে। গোটা পৃথিবীর লোক জেনে গেল ডিজে সার্জেনের সাথে পাওয়ার মিউজিকের কম্পিটিশন হতে চলেছে পাট্টামুন্ডিতে দুর্গাপূজা উপলক্ষে। আর এত বড় একটা আপডেট নিউজ আপনাদের কাছে নেই, এটা শুনেই না আমার দুঃখ লাগছে। বুঝলে ভজন, এদের গাড়ি আটকে রেখে লাভ নেই। এরা বক্স কম্পিটিশন করতে যাচ্ছে, তাও আবার দুর্গাপূজা উপলক্ষে। দুর্গাপূজায় আমরা কোনো গাড়ি আটকাবো না। যাও যাও, ওদেরকে যেতে দাও। আর ওদেরকে একটু জিজ্ঞেস করো তো ঠিক করে ঠিকানাটা কোথায়, তাহলে আমরাও যাবো ডিউটি শেষে কম্পিটিশন দেখতে। হ্যাঁ স্যার, এখনই জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের কোনো চেকিং হবে না, তোমরা চলে যাও। আর বলছি আমাদেরকে একটু ঠিকানাটা বলে যাও দেখিনি, মানে কোথায় কম্পিটিশনটা হবে। আরে স্যার, আপনার এই কথা শুনে আমার দিল খুশ হয়ে গেল। কম্পিটিশনটা হবে উড়িষ্যার পাট্টামুন্ডাতে, আর কম্পিটিশনটা কিন্তু দুর্গাপূজা উপলক্ষে। আসবেন নাকি স্যার কম্পিটিশন দেখতে? আরে হ্যাঁ হ্যাঁ, যাবার তো ইচ্ছে আছে, তোমরা এগাও, আমরা ডিউটি সেরে এই পেছনে আসছি। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ স্যার, আমরা তাহলে গেলাম। আরে আরে ওই দেখো ডিজে সার্জেনের বক্স মাঠে এন্ট্রি নিচ্ছে। আরে ওদিকে একবার তাকিয়ে দেখো কতগুলো গাড়ি আসছে। এই মোট কতগুলো বক্স আসছে বলো তো? কতগুলো বক্স আসছে সেটা তো একমাত্র ডিজে সার্জেন ছাড়া কেউই বলতে পারবে না। এই কম্পিটিশনটা তাহলে খুব হাড্ডাহাড্ডি হবে বলো? আরে হাড্ডাহাড্ডি মানে খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে। আরে আমি তো সকাল থেকে এসে দেখছি মাঠের মধ্যে ইউটিউবাররা কত দূর দূর থেকে এসেছে। কে এসেছে ওয়েস্ট বেঙ্গল থেকে, কে এসেছে ঝাড়খণ্ড থেকে। তাহলে ভেবে দেখো কম্পিটিশনটা কত বড় হবে। আমাদের বাড়ির সামনে কম্পিটিশন, কত দূর থেকে ইউটিউবাররা সব ইউটিউবে ভিডিও তুলবে বলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি সকাল থেকে, ইউটিউবারদের ছড়াছড়ি গোটা মাঠে। বলছি এই চারটা গাড়ির একটা গাড়িতে মনে মেটিন পত্র সব ভর্তি আছে, আমার দেখেই মনে হচ্ছে। সব থেকে বড় কম্পিটিশন হতে চলেছে উড়িষ্যায়। গোটা পৃথিবী দেখবে ডিজে সার্জেন ভার্সেস পাওয়ার। কম্পিটিশন করে কে উড়াবে কার টাওয়ার, সেটাই শেষ পর্যন্ত দেখার। হ্যাঁ হ্যাঁ, যা বলেছো আর কি। আমি না এর আগে এরকম কম্পিটিশন বাপের জন্মে দেখিনি। বক্সগুলো মালা মনে হয় গুদুম গুদুম বাজবে। হ্যাঁ হ্যাঁ, যা বলেছিস ল্যাংটা। তোর প্যান্টের দড়িটা কিন্তু ভালো করে এঁটে রাখিস, না হলে দেখবি ওটা ছিঁড়ে যাবে। মালা আমাকে বলতে হবে না, তুমি মালা তোমার প্যান্টটা সামলাও, না হলে মালা দেখবে লোকের কাছে তোমার দোনটা বেরিয়ে বসে আছে। বলছি বক্সটা কোন জায়গায় বসানো হবে আর কোন দিকে মুখ হবে সেটা একটু আমাকে বলে দিন। আরে সার্জেন দা, ওসব হবে হবে, আগে আপনি একটু চায় পানি নাস্তা করে নিন, অনেক দূর থেকে এসেছেন। আরে চায় পানি নাস্তা করার অনেক টাইম আছে, ঠিক আছে? আগে সেটআপ কোথায় বসবে আর কোন দিকে মুখ হবে সেটা আমাকে বলে দিন। সেই রকম আমি আমার ছেলেদেরকে ডাইরেকশন দিয়ে দেবো, ওরা সেটআপ সাজাবে, তখন চায় পানি নাস্তা করার অনেক টাইম পাবো। আর তার থেকেও বড় কথা, যেই কাজে এসছি আগে সেই কাজ সম্পন্ন করতে হবে। বুঝতেই পারছেন এত বড় একটা কম্পিটিশন, অনেক হেডেক থাকে মাথার মধ্যে। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো বুঝেন সেটাই করুন। সেটআপটা ওইদিকে বসবে, আপনার গাড়িগুলোকে সব ওইদিকে লাগিয়ে দিন, ওইখানে সেটআপটা নামিয়ে বসান, আর ওর অপোজিটেই বসবে পাওয়ার মিউজিক। পাওয়ার মিউজিকটা ওইদিকে বসানো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমার সেটআপটা সাজানো শুরু করি। তা পাওয়ার মিউজিক যে আসার কথা ছিল, সেই সেটআপ এখনো আসেনি? আসছে, পাওয়ার মিউজিকের সেটআপ আসছে, রাস্তায় আসছে, এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বাহ, খুব ভালো কথা, আমি তাহলে আমার কাজ শুরু করি, ঠিক আছে? A few moments later. কি রে, ওই রকম 32 পাটি বের করে দিয়ে দাঁড়িয়ে আছিস, কি ব্যাপার বলতো তোর? এত বড় একটা কম্পিটিশন, তোর টেনশন বলে তো কিছু দেখছি না। বস, আমার কিন্তু একটা ইচ্ছে আছে, আর সেই ইচ্ছেটা তোমাকে কিন্তু পূরণ করতে হবে। লে মা, ইচ্ছা পূরণ করতে হবে মানে? তোর আবার কি ইচ্ছে হলো? বস, সব জায়গায় তো তুমি তোমার পছন্দের গান দিয়ে টেস্টিং শুরু করো, এখানে আজকে আমার পছন্দের গান দিয়ে টেস্টিং শুরু করা যায় না? তোর পছন্দের গান মানে? তোর আবার কি পছন্দের গান আছে বল দেখি, যদি করা যায় অবশ্যই করব, আর না করা গেলে না করব। আরে বস, গানটা একবারে চেটা ভাঙা গান, তুমি শুনলেই ফিদা হয়ে যাবে। শালবনী সিদয়দার কাছ থেকে এই গানটা বানিয়েছি আমি গোপনে গোপনে। আরে গানটা বলবি তবে তো আমি বলবো তোকে টেস্টিং করা যায় কিনা, আগে গান বল দেখি। বস, গানটা হলো গিয়ে
স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। কি বস, গানটা কেমন বলো একবার? আরে গাধার বাচ্চা, এই গানটা দিয়ে যদি টেস্টিং করি না, আমার সেটআপ আর আমাকে দুটোকেই ছিঁড়ে ছাড়ে দিবে পাবলিক। শালাই হুদুর কুতকুতের বাচ্চার কথা মোটেও শোনা যাবে না। এই তুই বা আমার চোখের সামনে থেকে দূর হ দেখি, তোর জন্য আমার কাজই হচ্ছে না। যতক্ষণ না সেটআপ সাজানো হচ্ছে, টেস্টিং হচ্ছে, ততক্ষণ তুই আমার কাছে আসবি না। আর যদি আসিস না, তাহলে স্পিকারের সাথে বেঁধে ফুল ব্যাস বাড়িয়ে দেবো, সারা তোর মিটার বক্স বাস্ট হয়ে যাবে। কেলো করেছে মারা, এখান থেকে কাটতে হবে। বস দেখছি গরম হয়ে গেছে, এমনি লাউড়া ওয়েদার গরম, তার উপর বস। আমি তাহলে চললাম বস, ঘন্টা চারেক বাদে দেখা করবো। করে তোদের কাজ কতদূর কমপ্লিট হলো? নে নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি সবকিছু ফিটিং করে নিতে হবে। আরে গুরু, এত তাড়াহুড়ো করছো কেন? পাওয়ার মিউজিকটা এখনো মাঠে এসে পৌঁছয়নি, আর আমরা অর্ধেক সেট লাটিয়ে নিয়েছি অলরেডি। আরে মাঠে আসেনি তো কি হয়েছে, ও শালা যখন খুশি চলে আসতে পারে। এর আগে বেলপাহাড়ি আর উড়িষ্যার কম্পিটিশনে অনেক কিছু হয়েছে, এবারের কম্পিটিশনে ওকে বুঝিয়ে দিতে হবে যে সার্জেন কিং নাম্বার 1। আরে গুরু, এটা বোঝানোর কি আছে? এটা তো ও এমনিতেই জানে যে সার্জেন কিং নাম্বার 1। তারপরে হরিদ্বার কম্পিটিশনে জেতার পরে তুমি এমনি পৃথিবীর শ্রেষ্ঠ সাউন্ড সিস্টেম হয়ে গেছো, সেটা সমস্ত ডিজে লাভারদের মুখে মুখে। সে মারা যাই হোক, এইখানে দম ছেড়ে দিলে হবে না, পাওয়ার মিউজিকের পাউডার বের করতে হবে। আরে গুরু, আমার মনে হয় পাওয়ার মিউজিকের পাউডার আগে থেকেই বেরিয়ে গেছে। কেন, তুই কি করে বুঝলি যে পাওয়ার মিউজিকের পাউডার বেরিয়ে গেছে? আরে গুরু, দেখছো না আমরা রাত থেকে এসে ঢুকে গেছি, পাওয়ার মিউজিক সকাল হয়ে গেল এখনো এসে পৌঁছচ্ছে না। সালাম, মালটা কোথাও কেটে পড়েন তো ভয়ে? না না, এরকমটা হতে পারে না, পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশন করতেই হবে। ও হয়তো লাইন নাম আছে, ওই জন্য আসতে দেরি হচ্ছে, ওরকম কিছু না, তুই উল্টো পাল্টা ভাবিস না। এই কম্পিটিশনটা ইতিহাস বিখ্যাত কম্পিটিশন হতে চলেছে, তাই পাওয়ার মিউজিককে এখানে আসতেই হবে। তুমি মারা যাই বলো গুরু, আমার মনে হয় পাওয়ার মিউজিক ভয় পেয়ে গেছে আর আসবে না মাঠে। না হলে কালকে কম্পিটিশন, আজকে এখনো পর্যন্ত সেট এসে পৌঁছাবে না, এটা কোনোদিন হতে পারে? যদি এর পরে সেটআপ আসে, কখন সেটআপ সাজাবে আর কখনই বা বাজাবে, কখনই বা চেকিং করবে? তুমিই বলো, তুমি একটা ভাবনা চিন্তা করে দেখো। কথাটা তুই মন্দ বলিসনি, কিন্তু পাওয়ার মিউজিক আসবে না এটা আমার মনে হয় না। আরে জানিস না, একটা পুজো কমিটি তো দুটো সেটআপ করেছে, কম্পিটিশনটা যাতে হাড্ডাহাড্ডি হয়। ওরা আসলে দেখতে চাইছে যে আসল কিং কে, ঝাড়খণ্ডের সার্জেন নাকি ওয়েস্ট বেঙ্গলের পাওয়ার। আরে গুরু, আবার পাওয়ার বলছো? পাউডার বলো পাউডার। সোরের বাচ্চা, তোর খুব পাউডার মাখার শখ হয়েছে না? বক্সের উপর থেকে নেমে পাউডার মাখাচ্ছি। তুই একটা সেটআপের অপারেটর হয়ে কিন্তু একটা সেটআপকে এরকম ভাবে বলতে পারিস না, সম্মান করবি যথেষ্ট। তারও এটা সাউন্ড সিস্টেমের ব্যবসা, আমারও এটা সাউন্ড সিস্টেমের ব্যবসা। ঠিক আছে গুরু, ভুল হয়ে গেছে, আর বলবো না, ক্ষমা করে দাও। এই তো, এই না হলে সার্জেনের স্টাফ। কিন্তু লাউড়া পাওয়ার মিউজিক এখনো আসছে না কেন? সত্যি কি রাস্তায় কোনো প্রবলেম হলো? A few moments later. বস, একবার তাকিয়ে দেখো সেটআপটা সাজানো কেমন হয়েছে, কেমন লাগছে লুকটা। এ তোমার মারাত্মক লাগছে রে, পুরো খতরনাক সেটআপ। আরে বস, কে সাজিয়েছে সেটা আগে দেখো। না, এটা মানতে হবে, তোর সাজানো ভালো। বস, তাহলে টেস্টিং শুরু হবে নাকি? চলো তাহলে শুরু করে যাক টেস্টিং। না না, এখন না, এখন টেস্টিং শুরু হবে না। আলে ওই দেখো বট, পালমিদিকে টেটা পাচ্ছে। হ্যাঁ রে বড়া, ঠিক তো।